মৃত্যুপুরীর রহস্য। ভয় মানে ভূতের ভয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মৃত্যুপুরীর রহস্য। ভয় মানেই ভূতের ভয়। সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্যুপুরী রহস্যের আজকের ঘটনায়। আমি অরিন্দম আবারও চলে এসেছি নতুন একটি ঘটনা নিয়ে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে যে ঘটনাটি আছে, ঘটনাটি আপনাদের খুবই ভয় পাবে। নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্রত্যেক বৃহস্পতি ও রবিবার আমরা চলে আসি নতুন নতুন গল্প উপহার দিতে। আমাদের ঘটনা পাঠানোর জন্য মেল করুন মৃত্যুপুরী রহস্য @gmail.com অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9810469466 বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের ঘটনায়। রাতুলরা পুরান ঢাকার একটা অত্যন্ত পুরাতন গলিতে বাসা ভাড়া নিয়ে এসেছে। এখনো আশেপাশে কারোর সাথেই কোনো পরিচয় হয়নি। বাসার সবকিছু ঠিকঠাক করার পর রাতুল এখন একটু অবসরে আছে। তার আবার অভ্যাস রাত জাগার। একটু রাত হলেই রাতুল ছাদে চলে যায়। তো এই বাড়িতে ওঠার পর প্রথম যেদিন ছাদে উঠল তখন প্রায় 12টা বাজে। চারপাশে তাকাতে যেয়ে দেখে পাশের বিল্ডিং এর ছাদে একটা মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পাশের বিল্ডিংটা এত কাছে ছিল যে একটু চেষ্টা করলেই ওই ছাদে চলে যাওয়া যাবে। যাই হোক, এত রাতে রাতুল যখন দেখলো একটা মেয়ে একা একা ছাদে উঠেছে তখন ও একটু অবাক হলো। তবু সাহস করে মেয়েটাকে ডাকলো, এই যে শুনছেন? মেয়েটা কোনো সাড়া দিল না, বরং যেভাবেই দাঁড়িয়েছিল ঠিক সেভাবেই দাঁড়িয়ে থাকলো। এবার রাতুল আরেকটু জোরে ডাকলো। এইবার মেয়েটা রাতুলের দিকে তাকালো। মেয়েটার চোখের দৃষ্টি কেমন যেন শূন্য, মৃত মানুষের মতো। রাতুল বলল, আপু, আমরা এই বিল্ডিং এ নতুন এসেছি। আমার নাম রাতুল, আর আপনার নাম? মেয়েটা আস্তে আস্তে জবাব দিল, আমার নাম নিধি। রাতুল বলল, ও তো আপু, আপনি এত রাতে একা একা ছাদে উঠেছেন কেন? নিধি বলল, আমি প্রতিদিনই আসি, আমার ছাদে উঠতে খুব ভালো লাগে। এভাবে একটু একটু করে সেদিন অনেকক্ষণ গল্প করলো রাতুল। তারপর বাসায় চলে আসলো। কিন্তু বাসায় আসার পরেই তার একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো। তার মনে হতে লাগলো কেউ যেন তাকে দেখছে। ও যখন খাটের পাশে দাঁড়াতো তখন ওর মনে হতো কেউ খাটের নিচ থেকে ওকে দেখছে। এক্ষুনি হয়তো ওর পা টেনে খাটের নিচে নিয়ে চলে যাবে। আবার ওয়াশরুমে গেলে ওর মনে হতো ভেন্টিলেটর দিয়ে ওকে কেউ তাকিয়ে তাকিয়ে দেখছে। এভাবেই তার দিন যেতে লাগলো। আর এদিকে প্রতি রাতেই ছাদে উঠে নিধির সাথে গল্প চালাতে থাকলো। এভাবে চলতে থাকলো রাতুলের দিন। রাতুল এক সময় খেয়াল করলো নিধি কখনো হাসে না। ব্যাপারটা ওর কাছে অদ্ভুত লাগলো। আবার রাতুল ভাবলো হয়তোবা এটা ওর স্বভাব। তো হঠাৎ একদিন নিধি ওকে বলল, মার্চের 15 তারিখ আমার জন্মদিন, তুমি এসো। হ্যাঁ। রাতুল বলল, কখন যাব? নিধি ওকে বলল রাত 10টার দিকে যেতে। শুনে রাতুল একটু অবাক হলো। এত রাতে কেউ কাউকে দাওয়াত দেয় নাকি? কিন্তু রাতুল কিছু ওকে বলল না। সেদিন ছিল 12 তারিখ। পরের দুদিন রাতুল ছাদে গিয়ে দেখলো নিধি আসেনি। রাতুল ভাবলো হয়তো বা জন্মদিনের জন্য ব্যস্ত ট্যাস্ত আছে। 14 তারিখ রাতে রাতুল একটা ভয়ানক স্বপ্ন দেখল। রাতুল দেখল যে ও একটা ঘরের মধ্যে বন্ধ হয়ে রয়েছে। সেই ঘরে একটা ফ্যান ঝুলছে। ফ্যানের 3টি ব্লেডের সাথে 3টি বিকৃত লাশ ঝুলছে। আর সেখান থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে মাটিতে পড়ছে। প্রচন্ড আতঙ্কে রাতুলের ঘুম ভেঙে গেল। কিন্তু ব্যাপারটা শুধু স্বপ্ন ভেবেও উড়িয়ে দিল।
পরদিন রাতে নিধির জন্মদিনে যাওয়ার জন্য বের হলো। যেহেতু পাশেই বিল্ডিং, তাই একেবারে 10টার দিকেই বেরোলো। ওদের বাসায় যেয়ে দরজায় কড়া নাড়ার সাথে সাথেই নিধি দরজা খুলল। ঘরে ঢুকে একটু অবাক হলো রাতুল, কারণ কোনো লোকজনই সেখানে ছিল না। নিধি রাতুলকে বসতে দিয়ে ভেতরে চলে গেল। একটু পরে ওর বাবা মাকে নিয়ে নিধি আসলো। নিধির বাবা মাকে দেখে রাতুল একটু চমকে গেল, কারণ তিনজনের দৃষ্টি একই রকম, আর কারো মুখেই হাসি নেই। রাতুল বুঝে গেল যে ও কোনো বিপদে পড়ে গেছে। সাথে সাথেই কোনো কথা না বলেই দরজার দিকে পা বাড়ালো রাতুল। কিন্তু ততক্ষণে ওরা তিনজনকে ঘিরে ধরেছে। তখন রাতুল সামনে জোরে জোরে দোয়া পড়তে লাগলো। দোয়া শুনে ওরা তিনজন চিৎকার করতে থাকলো, আর ওদের গায়ের মাংসগুলো খসে খসে পড়তে লাগলো। এরপর রাতুল কোনো মতে দৌড়ে বাইরে বেরিয়ে এসেই অজ্ঞান হয়ে গেল। পরদিন নিজেকে আবিষ্কার করলো হাসপাতালের বেডে। এলাকার লোকজনেরা ওকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। সুস্থ হয়ে উঠলে ওই বাড়িটিতে গিয়ে দেখলো তালা ঝুলছে। পরে আশেপাশের লোকের কাছে শুনল 12 বছর আগে ওখানে একটা পরিবার ছিল। সেই 12 বছর আগে 15ই মার্চ কারা যেন এসে এদেরকে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়েছে। তারপর থেকে প্রতি বছর 15ই মার্চ এখানে একটা লাশ পাওয়া যায়। রাতুলই ছিল একমাত্র ব্যক্তি যে বেঁচে ফিরেছিল। এরপর রাতুল ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যায়। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তবে বন্ধুবান্ধব, পরিবার পরিজনের সাথে শেয়ার করে দিন। আজকের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও দেখা হবে আগামী দিন। মৃত্যুপুরীর রহস্য, ভয় মানে